প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে অবস্থান করছি সরাইল ছোট পীর সাহেব কেবলার রওজা মোবারকে। দেখতে পাচ্ছেন, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম বড় পীর সাহেব কেবলার রওজা, সেখানে পাশাপাশি আরও কয়েকটি কবর ছিল, কিন্তু এখানে শুধু একটি কবর, ছোট পীর সাহেব কেবলার কবর এখানে রয়েছে। এখানে ছোট পীর সাহেব কেবলা শায়িত রয়েছেন। তো এই বড় পীর সাহেব কেবলা আর ছোট পীর সাহেব কেবলার, সেখানে বড় পীর সাহেব কেবলার কাপড়ের নাম পেলাম, কিন্তু এখানে এসে ছোট পীর সাহেব কেবলার কোনো নাম পেলাম না। এখানে এসে আরও একটি অনুসন্ধিৎস মন নিয়ে খুঁজতে গিয়ে আমি দেখতে পেলাম বা জানতে পারলাম যে এই বড় পীর সাহেব কেবলা এবং ছোট পীর সাহেব কেবলার যে সন্তানদের মধ্যে বেশ সম্পত্তি রয়েছে এই ট্রাস্টের, এবং এখানে সুন্দর সুন্দর গরুর খামার আমাকে অভিভূত করলো। এই চত্বরে এসে তাদের ব্যবস্থাপনা, নিজস্ব ট্রাস্টের সম্পত্তির, বাবা গেটটা লাগিয়ে দেন দয়া করে, ঠিক সরি, এই পরিবেশটি আমাকে বিমুগ্ধ করলো। যেমন তেমনি অনুসন্ধিৎস মন নিয়ে দেখতে গিয়ে দেখা গেল এই পাশেই বড় পীর সাহেব কেবলা এবং এখানে শায়িত আছেন ছোট পীর সাহেব কেবলা। এই দুই পীর সাহেব কেবলার সন্তানেরা দুই ভাগে বিভক্ত। তারা এখন পারিবারিকভাবে ভিন্নতর জীবনযাপন করছে, এবং তারা এই ট্রাস্টের মালিকানায় সেখানে অনেক গরুর খামার থেকে শুরু করে অনেক কিছু এখানে আমি পরিলক্ষণ করলাম, এবং মনস্তাত্ত্বিক কিছু দ্বন্দ্বের অনুসন্ধান পেলাম। আসলে যেখানেই সম্পত্তি সেখানেই মনস্তাত্ত্বিক কিছু দ্বন্দ্ব থাকে, এখানে যা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এটি শুধু এখন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময় সাহাবীদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব যেটা সবসময় এক সময় রয়েছিল, বংশ পরম্পরায় 1400 বছরের পরবর্তী সময়ে আজকে এরকম দ্বন্দ্ব থাকবে, এটা স্বাভাবিক একটি ঘটনা। সম্পত্তি যেখানে, অর্থ যেখানে, সেখানে দ্বন্দ্ব থাকবে। এর বিভাজন হয়েছে। ওখানে আগের যেটা দেখিয়েছে সেটা বড় পীর সাহেব কেবলার, আর এটি হলো দেখালাম ছোট পীর সাহেব কেবলার। আসলে ওই যে এখানে একটি সব কর্নার থাকে, ধর্মীয় জ্ঞানের অনুভূতি থাকে, সেই অনুভূতিতে দুটি ভাগাভাগি হয়ে গেছে। ছোট পীর সাহেব কেবলার ওখানে একটি চত্বর গড়েছে, কী কারণে তা নিশ্চয়ই বলার কোনো অপেক্ষা রাখে না। এবং এখানে আরও ছোট পীর সাহেব কেবলার এখানেও রওজা রয়েছে, সেটারও বলার অপেক্ষা রাখে না। আমি উপন্যাস পড়েছিলাম সেই লাল সালু, যারা আপনারা পড়েছেন সেই অনুভূতিগুলোও বুঝতে পারবেন যে সেখান লাল সালুর সেই গল্পের যে কাহিনী। তো এখানে লাল সালুকে আমি আসলে উদাহরণ দিচ্ছি না, আসলে বলতে চাচ্ছি যে অর্থনৈতিক যে একটা বিড়ম্বনা থেকে যায়, সেটা সেই 1400 বছর বা যুগান্তর ধরেই রয়েছে, আজকেও রয়েছে। তো বন্ধুরা, কথায় দিয়েছিলাম যেখানে যাব সব কিছু দেখাবো, সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকে সরাইল গ্রামের এই দুই পীর সাহেব কেবলার রওজা এবং তাদের পারিপার্শ্বিক ব্যবস্থাপনা দেখানোর চেষ্টা করলাম। আজকে এ পর্যন্ত। সকলকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন।